আবু জাহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জাহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জাহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করতো কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো। তারা কিন্তু 307টা মূর্তির পূজা এই কারণে করতো না। এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করতো। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন আবু জাহেলের কথা আল্লাহ বলেছে। তারা বলতো মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জাহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ উমরা করতো, বিকৃত হজ উমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জাহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জাহেলকে চিনতে পারছেন? আবু জাহেল কেমন ব্যক্তি?